ঠিক আছে, একজন করে পাঠিয়ে দাও। আমি বেশি সময় দিতে পারবো না, সবগুলো কোম্পানিতে যেতে হবে। ঠিক আছে, আমরা পাঠিয়ে দিচ্ছি। নাদিয়া আর তিশা কেবিন থেকে বেরিয়ে একজন করে পাঠিয়ে দিতে লাগলো। 4 জনের ইন্টারভিউ নেওয়া শেষ, এখন একজন বাকি। আমি মাথা নিচু করে ফাইলের কাজ করতে আসি। মে আই কাম ইন স্যার? আসুন, আপনার সার্টিফিকেট গুলো দেন। যেই না মেয়েটার থেকে সার্টিফিকেট গুলো নিব, তার দিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। কি ভাবছেন সাদিয়া? আরে না, মিতু, যে মেয়ে আমাকে ধোকা দিয়ে অন্য ছেলেকে ভালোবাসলো। রাসেল, তুমি? হাউ ডিয়ার ইউ! বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা মনে হয় আপনার জানা নেই। আমাকে স্যার বলে ডাকবেন। সরি স্যার। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। মিতু আমার হাত ধরে কান্না করে বলতে লাগলো, প্লিজ স্যার, আমার এই চাকরিটা অনেক দরকার। তা না হলে বাবা মাকে নিয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে কেন? আপনি তো অনেক টাকার মালিক ছিলেন। ছিলাম, এখন নেই, কারণ ম্যানেজার আমাদের কোম্পানিটা নিজের করে নিয়েছে। আব্বু ম্যানেজারকে অনেক বিশ্বাস করত, কিন্তু ম্যানেজার যে সবকিছু নিজে করে নেবে সেটা আব্বু ভাবতেই পারিনি। তা আপনার বয়ফ্রেন্ড কোথায়? ও, এখন তো মনে হয় বিয়ে করে ফেলছেন। আমাকে ছেড়ে চলে গেছে। যতক্ষণ আমার টাকা ছিল ততক্ষণ আমার পাশেই ছিল। যে সময় আমাদের সব হারিয়ে ফেলেছি তখন আমাদের ছেড়ে চলে গেছে। একটা কথা মনে রেখো, টাকা দেখে কখনো ভালোবেসো না। আজকাল টাকা থাকলে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসলে মনের মতো একজনকে দেখে ভালোবাসো। আমি আবার বললাম, ঠিক আছে, তোমাকে আমি চাকরিটা দিলাম, আর তুমি চাইলে আজকে থেকে জয়েন করতে পারো। ঠিক টাইমে অফিস আসতে হবে। তোমার বেতন 30,000 টাকা। কাজ ভালো দেখলে বাড়িয়ে দেওয়া হবে, আর তোমার অগ্রিম মাসের বেতন দিয়ে দেওয়া হলো। মিতু চেয়ার থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপনি আমায় অনেক বড় উপকার করলেন। আপনার মনে আমি অনেক কষ্ট দিছি, তারপরও আপনি আমাকে চাকরি দিলেন। আমি তো আর সব বড়লোক ছেলের মতো নই। আর একটা কথা তুমি জেনে নাও, আমি বর্তমানে মন্ত্রীর ছেলে। আমার সবকিছু ছিল, কিন্তু তোমাকে বলি নাই। আমি চেয়েছি নিজের পায়ে দাঁড়িয়ে তোমাকে সবকিছু বলবো, কিন্তু তার আগে তুমি অন্য আরেকটা ছেলের সাথে প্রেম করছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিয়েন। আমি তোমাকে মাফ করে দিছি তোমার বাবা মার দিকে তাকিয়ে। ঠিক আছে, এখন কি কাজ করবে, নাকি বাসায় চলে যাবে? বাসায় যেতে হবে, আব্বুর জন্য ঔষধ নিয়ে যেতে হবে। কি হয়েছে তোমার আব্বুর? আব্বু অনেক অসুস্থ, ডাক্তার বলেছে দেশের বাইরে নিয়ে গেলে ভালো হয়ে যাবে, কিন্তু আমাদের দ্বারা সম্ভব না দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো। আব্বুর মাথায় টিউমার ধরা পড়েছে। কত টাকা লাগবে?